নূর হোসেন নূরের উপরে যেই ঘটনা ঘটে আছে পৃথিবীর ইতিহাসে একটা বিরল, একজন রাজনৈতিক প্রধানের উপরে এইভাবে অত্যাচার করবে, এটাতে আমরা কি মেসেজ পাচ্ছি? ভাই ভাই কখনো কারোর উপরে জুলুম অত্যাচার করতে পারে না। ভাই ভাইয়ের সাথে কোনো সময় বিদ্বেষ শাখা কি হবে না, ঠিক হবে না। আমাদের পার্শ্ববর্তী হিন্দুদের সাথে আমাদের কোনোদিন দাঙ্গা হয়েছে, মারামারি হয়েছে, হানাহানি হয়েছে, কাটাকাটি হয়েছে, তাদের সম্পদ দখল করে নিয়ে গেছে। এরকম অপরিবেশ পরিস্থিতি আমরা এখনো দেখিনি। কেন আমাদের মধ্যে এই সংকট সৃষ্টি হলো সেটাকে আমাকে চিহ্নিত করতে হবে। এই সংকটটা হলো আমাদের দেশে যে রাজনীতি চলছে গণতন্ত্রের নামে, এটা তো সন্ত্রাসতন্ত্র ছাড়া আর কিছু বলার কোনো অবকাশ নাই। গির্জা ভাঙছে, মন্দির ভাঙছে, আগুন দিছে। ইদানিং সম্প্রতি যে ঘটনা, সরকার নূর হোসেন নূরের উপরে যেই ঘটনা ঘটে আছে পৃথিবীর ইতিহাসে একটা বিরল, একজন রাজনৈতিক প্রধানের উপরে এইভাবে অত্যাচার করবে, এটাতে আমরা কি মেসেজ পাচ্ছি? আমরা মেসেজ পাচ্ছি যে আসলে বাংলাদেশের রাজনৈতিক যে কাঠামো, এই কাঠামোটা অত্যন্ত দুর্বল। এই কাঠামোটা হলো খাই খাই কাঠামো। এই কাঠামো হলো তাকে কে মেরে সে কি তার সম্মান প্রতিষ্ঠা করতে পারে, এটা হলো এই কাঠামো। এই কাঠামোর থেকে বের হওয়ার জন্যই 2008 সালে পিরসাদ চরমনাই একটা ঘোষণা দিয়েছিলেন পিয়ার নির্বাচন। 92% যদি আমরা মুসলমান হয়ে থাকি, 8% যদি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাইরে হয়ে থাকে, তাহলে তাদের অনায়াসে 8টা এমপি মন্ত্রী তারা থাকতে পারে। আজকে কেন 24টা থাকতে পারে? কেন তারা সরকারে যাচ্ছে না? কোথায় সমস্যাটা? এই সমস্যাটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমাদের ভাইরা যখন সংসদে যাবে, সংসদে কথা বলবে, তখনই তাদের অধিকার প্রতিষ্ঠা হবে। পিরসাদ চরমনাই দেখলেন পিয়ার ছাড়া আর অন্য কোনো পদ্ধতিতে আমাদের দেশে 54 বছরে আমরাই তো দেখি নাই কোনো সুষ্ঠু নির্বাচন। যে যত কিছুই করুক না কেন, বলুক না কেন, আজকে দেশের যে দুরবস্থা, যেমন প্রশাসন ভেঙে পড়েছে, মানুষের যানবাহন নিরাপত্তা নেই, এটা কেন হচ্ছে? বিপ্লবী সরকার, দেশ স্বাধীন হওয়ার পরে 72 সংবিধান হয়েছে, তখন কিভাবে চলছে? বিপ্লবী সরকার হলে আজকে এই দেশে দুরবস্থা হতো না। যাদের কারণে বিপ্লবী সরকার হয় নাই, এই সংবিধান সংশোধন করতে সমস্যা হচ্ছে, যাদের কারণে বিপ্লবী সরকার হয় নাই, আগামী দিনে যে এই দেশে কোনো দুর্ঘটনা ঘটে তাদেরকে দায়িত্ব বহন করতে হবে। অতএব রাজনৈতিক বলয় থেকে আমাদেরকে বের হয়ে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এবং আমাদের অধিকার আমরা অবশ্যই আন্দোলনের মাধ্যমে হোক, যে কোনো প্রক্রিয়া হোক, আমরা আমাদের অধিকার আগামী দিনে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি যদি কারোর উপর জুলুম করে, সে যেই সম্প্রদায়ের হোক, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বিনা কারণে এবং অন্যের সম্পদ যে গ্রহণ করবে তার সন্তুষ্টিবিহীন, রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে আমি ওই মজলুমের পক্ষে থাকবো। আমরা তো এই পর্যন্ত ওই সময়ের কোনো দুর্ঘটনা আমাদের নজরে আসে নাই, এবং মন্দিরের পুরোহিতদের ভাতার ব্যবস্থা করেছে, গির্জার পাদ্রীদের বাজার ব্যবস্থা করেছে, মুসলমানদের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের তাদের শিক্ষার ব্যবস্থা করেছে। আজকে দুঃখের সাথে বলতে হয়, না আমরা ইসলামী শিক্ষা স্কুল কলেজে পাচ্ছি, না বৌদ্ধরা পাচ্ছে, না খ্রিস্টানরা পাচ্ছে, না হিন্দুরা পাচ্ছে। কোনো শিক্ষা গ্রহণের কোনো ব্যবস্থা, কোনো ধর্মের ব্যবস্থা নেই। কি যেন একটা জগা খিচুড়ি কোত্থেকে এটা আমাদের শিক্ষা ব্যবস্থা চাপাই দিয়েছে। কেন আমরা আমাদের সন্তানরা যেই ধর্মের অবলম্বী, সে কেন এই শিক্ষা পাবে না?